রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা, তাই জেলার প্রতিটি কামারশালায় চোখে পড়ে এমন ব্যস্ততা। কেউ চুলায় লোহা গরম করছেন, কেউ হাতুড়ি দিয়ে পিটিয়ে সেই লোহায় নানা কাঠামো তৈরি করছেন, কেউ বা ধার দিচ্ছেন দা কিংবা চাপাতিতে। ঈদকে সামনে রেখে কোরবানির পশু জবাই এবং মাংস কাটায়, ছুরি, চাপাতি, দা বটির তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জের কামার শিল্পীরা। ঈদের দিন অপরিহার্য এসব হাতিয়ার সংগ্রহ করতে কামারশালায় ভিড় করছেন অনেকে। চলছে ধুম বেচাকেনা। ঈদের দিন পশু কুরবানি করতে লোহার তৈরি দা, ছুরি, বটি, চাপাতি, কুড়ালসহ নানা ধাতব হাতিয়ারের কোনো বিকল্প নেই। তাই তো প্রতিটি কামারশালায় লোহা পুড়িয়ে এসব হাতিয়ার তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পীরা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে কাজ। বিভিন্ন এলাকা থেকে পুরাতন হাতিয়ার শান দিতে এবং নতুন হাতিয়ার কিনতে ভিড় করছেন মানুষ। আমরা আসছিলাম, আমাদের কাছে কিছু দা, বটি, তারপর চাপাতি এগুলা ছিল, জবাইয়ের ছুরি ছিল, এগুলা তার দিতে আসছি। হ্যাঁ, প্রতি বছরই আমরা কুরবানি ঈদের আগে এগুলো আবার তার দিয়ে নিয়ে আর কি, যেন কাজ করতে সুবিধা হয়। কুরবানির সময় আগ্রহ করে সবাই আসি এই একটা চাপাতি, ছুরি এইসব বানানোর জন্য। সারা বছর তাদের হাতে খুব একটা কাজ না থাকলেও কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়ে যায় বহুগুণ। এ সময় তাদের বেচাকেনাও জমে ওঠে। মাংস কাটার ছুরি 250 থেকে 350 টাকা, দা 300 থেকে 400 টাকা, বটি 350 থেকে 600 টাকায় বিক্রি হচ্ছে। আর পশু জবাইয়ের ছুরি 400 থেকে 1000 টাকা ও চাপাটি 700 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে। তবে অনলাইনে চায়না থেকে আসা এসব হাতিয়ার কিনতে মানুষ ঝুঁকে পড়ায় এখন আর আগের মতো বিক্রি ও লাভ হয় না কামার শিল্পীদের। এদিকে লোহাসহ নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় ক্ষতি পুষিয়ে ওঠাও কষ্টসাধ্য হয়ে ওঠে। চাপাতির দাম আছে আপনার 700 টাকা, 800 টাকা আছে, আপনার ছুরির দাম আছে 700 টাকা। আগে যেভাবে আমাদের কাছ থেকে মানুষে নিত, এখন আর আমাদের কাছে আসে না, আর অনলাইনে অর্ডার করে বাড়িতে বসে পাইতেছে। কিন্তু তাদের চাইতে আমাদের মান অনেক ভালো জিনিস আমরা তৈরি করি। ঐতিহ্যবাহী কামার শিল্পকে টিকিয়ে রাখা সহ প্রান্তিক এ পেশার মানুষদের জীবনমান উন্নয়নে নানা উদ্যোগের কথা জানায় সমাজসেবা অধিদপ্তর। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য একটি প্রকল্প নিয়েছে। এই প্রকল্পের আওতায় তাদেরকে অন দ্য জব প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ পরবর্তী সময়ে তাদেরকে অনুদান দেওয়া হচ্ছে। সমাজসেবা অধিদপ্তরের তথ্যমতে জেলায় 1000-এরও বেশি কামার পরিবার রয়েছে।